রাজারহাটে খালে উল্টে গেল যাত্রী বোঝাই বাস দুর্ঘটনায় আহত হয়েছেন 40 থেকে 50 জন। এই ঘটনা সম্পর্কে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি অরিত্রিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন। ঘটনাস্থল থেকে অরিত্রিক রয়েছেন। অরিত্রিক, জানতে চাইবো উদ্ধার কাজ কি পুরোপুরি সম্পূর্ণ হয়েছে? যারা বাসে ছিলেন তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে? অন্যদিকে কিভাবে ঘটল দুর্ঘটনা? একেবারে তাই, দেখো উদ্ধার কাজ সম্পূর্ণ হয়েছে এবং এই মুহূর্তে যে দুর্ঘটনাগ্রস্ত বাস সেটাকেও খাল থেকে তুলে আনা হয়েছে। তুমি দেখতেই পাচ্ছ একেবারে জেসিবি মেশিনের সঙ্গে সেটাকে আটকে কিছুক্ষণ আগে এটাকে দাঁড় করানো হয় এবং তারপর এই বাসটিকে এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি সেইটা করা হবে। সকাল 8টা নাগাদ এই দুর্ঘটনা। তুমি দেখতে পাচ্ছ বাসের সামনে লেখা রয়েছে বেড়াচাপা করুণাময়ী। ওই চাকলার দিক থেকে সল্টলেক করুণাময়ীতে যাচ্ছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশ বলছেন যে এখানে আরও একটি 211 রুটের বাস ছিল এবং তাদের মধ্যে একটা রেষারেষি হয়েছে বলে অনেকেই কিন্তু দাবি করছেন যারা এই চত্বরে সকালবেলা ছিলেন। এবার বিষয়টা হচ্ছে যে যেহেতু এই বাসটি সকালবেলা আসছিল, এই রুটে প্রচুর যে বাস থাকে তা নয়, তার ফলে সকালের এই বাসে কিন্তু ঠাসা লোক ছিল। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, পুলিশ সূত্রে যেটা খবর, এই বাস থেকে 46 জনকে উদ্ধার করা হয়েছে। এই যে খালের অংশ দেখছো, এই খালের অংশেই কিন্তু বাসটি কিন্তু উল্টে পড়ে। তুমি দেখতেই পাচ্ছ রেলিং সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে একটা অংশে, যে জায়গাটাকে পুলিশ গার্ডরেল দিয়ে আপাতত আটকানোর চেষ্টা করেছে। আর যদি খালের দিকে তাকাও তাহলে দেখতে পাবে যে প্রচুর চটি, জুতো এগুলো কিন্তু এখনো পর্যন্ত ভাসছে। অর্থাৎ যে প্রচুর সংখ্যা এখানে মানুষ ছিলেন, 46 জনকে উদ্ধার করা হয়েছে বলে প্রশাসন সূত্রে জানানো হচ্ছে। তাদের জুতো বা অন্যান্য সামগ্রী সেটা কিন্তু খালের মধ্যে পড়ে রয়েছে। এবং এদিকটায় যদি একটু আসি, আমার সঙ্গে শান্তনু রয়েছে, তাকে দেখাতে বলবো। এখানেও কিন্তু সেই একই ছবি, চটি, জুতো এবং ভাঙা রেলিং, এবং তার মধ্যে থেকেই কিন্তু এই বাসটিকে আপাতত খাল থেকে উদ্ধার করা হয়েছে। এখনও পর্যন্ত যেটা বলা হচ্ছে যে 9 জনের চোট কিছুটা বেশি ছিল এবং সেই 9 জনকে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি যারা ছিলেন তাদেরকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র এবং একটি বেসরকারি নার্সিংহোমে পাঠানো হয়েছে এবং সেখানে দেখা হচ্ছে তাদের চোটের কী পরিস্থিতি। কয়েকজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে বলেই জানা যাচ্ছে, কিন্তু 9 জনের চোট কিছুটা গুরুতর হওয়ায় তাদের আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং সকাল 8টার ঘটনা, যে খুব বেশি যে প্রত্যক্ষদর্শী ছিলেন তা নয়, তবে যারা ছিলেন তার মধ্যে তারা যেটা দাবি করছেন যে রেষারেষির বিষয় থাকতে পারে, গতির একটি বিষয় থাকতে পারে এবং কিছু কিছু ক্ষেত্রে কিন্তু রাস্তার দিকেও কিন্তু নজর দেওয়া হচ্ছে। আমরা এই রাস্তার দিকেও একবার তাকাবো, যে অংশে দুর্ঘটনা ঘটেছে তার ঠিক আগেই কিন্তু রাস্তা এরকমভাবে ভাঙা রয়েছে এবং যেটা বলা হচ্ছে সকালের দিকে রাস্তা ফাঁকা থাকে, তার মধ্যে রাস্তা খারাপ, গাড়ির গতি বেশি থাকে এবং তার সঙ্গে রেষারেষির কথাও কিন্তু উঠে আসছে। সবটা মিলিয়ে এই দুর্ঘটনা বলে কিন্তু স্থানীয়রা মনে করছেন। এরপরেও কিন্তু পুলিশের তদন্ত হবে। যিনি চালক খালাসি যারা ছিলেন তারা প্রত্যেকেই আহত, তাদেরকেও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারপরে হয়তো তাদের জিজ্ঞাসাবাদ করে পুরো বিষয়টি বোঝা যাবে রেষারেষি নাকি নিয়ন্ত্রণ হারিয়েছিল, যান্ত্রিক ত্রুটি নাকি যিনি চালাচ্ছিলেন তার ভুল, সে সবগুলোই কিন্তু খতিয়ে দেখা হবে। তবে আপাতত 46 জনকে এখান থেকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তাদের 9 জনকে আরজিকর হাসপাতালে পাঠানো হয়েছে, বাকিদের অন্যত্র চিকিৎসা চলছে এবং এই মুহূর্তে থেকে বাসটিকে ঘটনাস্থল থেকে সরিয়ে নিয়ে যাওয়ার যে পদ্ধতি। একদমই অরিত্রিক, তুমি আমাদের ছবিটা দেখাতে থাকো, যে রাস্তার ছবি তুমি দেখাচ্ছিলে সেটার অবস্থাও যথেষ্ট ভয়াবহ। অরিত্রিক, এখানেই জানতে চাইবো, বাসে ছিলেন এমন কারোর সঙ্গে বা প্রত্যক্ষদর্শী সেই সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন কারোর সঙ্গে কি কথা বলা সম্ভব হয়েছে? জানতে পারছো কিভাবে, কোন মুহূর্তে ঘটলো এই ঘটনা? দেখো, যারা এই বাসে ছিলেন তারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই কথা বলার অবস্থায় ছিলেন না। তাদের এখান থেকে সরাসরি উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে স্থানীয় যারা বাসিন্দা তারা হাত লাগান। আর যে অংশে এই ঘটনাটি ঘটেছে, হাড়োয়া ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে আছি। এই হাড়োয়া ব্রিজের একদিকে রাজারহাট থানা, একদিকে শাসন থানা, দুটি থানার মধ্যে কিন্তু দূরত্ব খুব একটা এই ঘটনাস্থল থেকে বেশি নয়। তার ফলে রাজারহাট এবং শাসন দুদিক থেকেই কিন্তু যারা পুলিশকর্মীরা আসেন তারা আসেন, জেসিবি ক্রেন আনা হয়, তারপরে কিন্তু স্থানীয় মানুষের সাহায্যে তাদেরকে উদ্ধার করা হয় এবং উদ্ধার করে এখান থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়। আপনারা কি ঘটনার পরপরই এখানে এসেছিলেন? আরও কিছুটা পরে অনেকেই, এবং এই সময়টা আমি দেখাচ্ছি যে প্রচুর মানুষ যেভাবে এই দুর্ঘটনা ঘটেছে তাতে কিন্তু অনেক মানুষ এই মুহূর্তে জড়ো হয়ে রয়েছেন এবং তারাও কিন্তু খুবই বিস্মিত এরকম একটা ঘটনায়। যদিও একাংশ অভিযোগ করছেন এই অংশে সকালবেলা ওভার স্পিডিং খুব একটা বিরল ঘটনা নয়, তার জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে কিন্তু স্থানীয় বাসিন্দাদের এক অংশের আশঙ্কা। ধন্যবাদ অরিত্রিক।
ভোটার তালিকায় নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবেন তো? রাজ্যে এসআইআর এর আবহে আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা। যারা বহুদিন ধরে বাড়ি ছাড়া, তারা কিভাবে পাবেন এনুমারেশন ফর্ম? কার সঙ্গেই বা যোগাযোগ করবেন? আতান্তরে পড়েছেন অনেকে। এসআইআর মানে তো স্যার, আমি স্যার থেকে ম্যাডাম হলাম, তবুও স্যার আমার পিছু ছাড়ছে না। রাজ্যে এসআইআর শুরুর পর আশঙ্কায় ভুগছেন রূপান্তরিত ও তৃতীয় লিঙ্গের ভোটাররা। নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে 2002 সালের ভোটার তালিকায় বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই, কিন্তু 2002 সালের ভোটার তালিকায় মা বাবার নাম খুঁজতে যে নথিগুলো দরকার তা রয়ে গেছে বাড়িতে। আর এই ট্রান্সজেন্ডারদের অনেকের সঙ্গেই দীর্ঘদিন পরিবারের যোগাযোগ নেই। নানা কারণে অনেকে আর বাড়িতে ফিরতেও চান না। এই আবহে ভোটার তালিকায় নাম উঠবে কি করে, সেই দুশ্চিন্তাই এখন ভাবাচ্ছে তাঁদের। যেহেতু আমার বাড়ি থেকে পুরোনো নামে ফর্ম এসছে, আমার যে আগের নাম ছিল প্রিয়া দত্ত চৌধুরী, সেই নামেই ফর্ম এসছে। এবং আমি যেহেতু জেন্ডার আইডেন্টিটি চেঞ্জ করেছি, এখন আমার যে নাম আছে আয়ান দত্ত চৌধুরী, সেই নামে তো এখন কোনো নেই। তো তারা আমাকে বলেছে এই ফর্মটাই আমাকে ফিল আপ করতে হবে। যিনি এসেছিলেন তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বললেন যে এই মুহূর্তে তো নতুনভাবে নাম তোলা যাবে না, পসিবল না, যেহেতু এসআইআর শুরু হয়েছে। 2002 সালের ভোটার তালিকায় যাদের মা বাবার নাম নেই, তাদের নির্বাচন কমিশনে নির্দিষ্ট করে দেওয়া নথি পেশ করে ভোটার তালিকায় নাম তুলতে হবে। তবে সেই তালিকায় ট্রান্সজেন্ডার সার্টিফিকেট নেই। ট্রান্সজেন্ডার সার্টিফিকেটটা আছে, সেখানে কিন্তু আমাদের দুটো নামই উল্লেখ করা আছে। একটা হচ্ছে যেটা আমাদের প্রথম বার্থ নেম ছিল, আর একটা হচ্ছে যেটা আমার চোজেন নেম ছিল। তো জেনারেলি একজন ট্রান্সজেন্ডারের ক্ষেত্রে এটা ভীষণ, সে ট্রান্স ম্যান হোক বা ট্রান্স ওম্যান হোক, তার ক্ষেত্রে এটা খুব একটা জেনুইন প্রবলেম বলবো না, বাট এটা একটা ক্যারেক্টারিস্টিক যে আমি তো প্রথম আমার যেটা বার্থ নেম সেটা তো আমি দেবো না সব জায়গায়, সেটাকে সেই পরিচয়টা চেঞ্জ করার জন্যই তো আমার এত লড়াই। এলজিবিটি কমিউনিটির জন্যে, ট্রান্স কমিউনিটির জন্যে, ট্রান্স মানুষদের যদি ইনক্লুড করেন, তাহলে প্রান্তকথা ভলান্টারিলি ইলেকশন চিফ ইলেকট্রাল অফিসার্স অফিসকে সাহায্য করতে আগ্রহী এসআইআর-এর ব্যাপারে। যে বিষয়গুলো বিএলওরা হয়তো জানতে পারবেন না বা সেরকমভাবে বলতে পারেন না, কিন্তু একজন যদি কমিউনিটির মানুষ তার সাথে থাকেন, তাহলে যে সমস্যাগুলো একজন ট্রান্স বা এলজিবিটি কমিউনিটির মানুষ ফেস করবেন, সেটা কিন্তু কমিউনিটির একজন রিপ্রেজেন্টেটিভ থাকলে সহজে হওয়া সম্ভব। অনেকে 2002 সালের পরে লিঙ্গ নাম পরিবর্তন করেছেন। সেক্ষেত্রে 2002 এর ভোটার তালিকায় নাম থাকলেও এখনকার নামের সঙ্গে তা মিলছে না। যারা বহুদিন আগে বাড়ি ছেড়েছে, তারা এনুমারেশন ফর্ম পাবেন কিভাবে, তাও বুঝতে পারছেন না রূপান্তরিত তৃতীয় লিঙ্গের ভোটাররা। এখন আমাদের ভারতবর্ষে যে ট্রান্সজেন্ডার রাইটস প্রোটেকশন অ্যাক্ট, এবং সেখানে মেনশন করা যে ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ড, সেই ট্রান্সজেন্ডার আইডেন্টিটি কার্ডের উল্লেখ কিন্তু 11টি নথির মধ্যে নেই। এইটা একটা সমস্যার জায়গা। এবং যারা যে বিএলওরা গিয়ে করবেন এই গোটা প্রক্রিয়াটা, তাদের এই বিষয়ে কতটা ওরিয়েন্টেশন রয়েছে সেটা একটু দেখতে হবে, কতটা তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ট্রান্সজেন্ডারদের বিষয়টাতে। বিভিন্ন দপ্তর, সেটা আধার, ভোটার, প্যান, এই যে দপ্তরগুলো, তারা ট্রান্সজেন্ডার আই কার্ড বা সার্টিফিকেটের কথা জানেন না, এমনকি পাসপোর্ট দপ্তরও। যারা বাড়ি থেকে অনেক আগে বিতাড়িত হয়েছে, তাদের কাছে কোনো বৈধ কাগজপত্র নেই এবং পরিবারের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। পরিবার তাদের কোনো রকমে সাহায্য করবে না। বিএলওরা যদি যায়, তারা কিন্তু ওখানটায় ক্রস করে দেবে যে কোনো সন্তান আছে। এবং সে যদি নিজে থেকে মনে করে যে আমি অনলাইন বার করব, সেটা আমাদের এতটাই এডুকেশন কম আমাদের কমিউনিটির, সেটা তাদের পক্ষে করা সম্ভব না। কোনো সাইবার ক্যাফেতে গেলে তারাও হাস্যকর জায়গায় নিয়ে যায়, তারাও কাজটা করতে চাইছেন না। বা বিএলও অবধি গেলে, তার এলাকায় গেলে তাকে যে বুলির শিকার হতে হবে সামাজিকভাবে, তারও একটা ভয়, সেই ভয়তেও রয়েছে। সব মিলিয়ে এসআইআর নিয়ে অনেকেই নানা সমস্যায়। অর্ণব মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।